আজকে একটা পুরোনো দিনের রান্না করব। তো রান্নাটা হচ্ছে থোর বাটা। তো থোরটা আমি এখানে কুচিয়ে ধুয়ে নিয়েছি, ভালো করে গোল গোল করে রিং করে নিয়ে ওর আঁশগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে কুচিয়ে নিয়েছি, নিয়ে মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। এটাকে দুটোকেই পেস্ট করে নেবো, নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে থোরটা পেস্ট করে নিয়েছি, আর এই যে সর্ষেটা বেটে নিয়েছি এই, আর এখানে কড়াইয়ের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এই থোর বাটাটা এবার দিয়ে দেবো। থোর বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করতে করতে জলটা একটু শুকনো, থোরটাকে একদম কষি নরম, তো কত জল বেরিয়েছে। একটা নাড়াচাড়া হোক, জল বেরোক। আজকে থোরটা এখন এই যে জলটা শুকনো হয়ে এসছে, ওর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে নাড়াচাড়া করেছি। এরপর এগুলোই সর্ষের বাটাটা একটু দিয়ে দেবো। তো সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, নুন দেবো, জলটা আর একটু শুকনো, তারপর নুন দেবো। আর আজকে থোরটা নিরামিষই করছি, এতে নাহলে রসুন বাটা দিলেও ভালো লাগে, তাহলে রসুন দেবো না, নিরামিষ করবো। এটা শুকনো শুকনো হবে, এখন শুকনো হোক। থোরটা জল শুকনো হয়ে গিয়ে থোরটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, কড়াই ধরে ধরে যাচ্ছে। এবার নামানোর সময় হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে যেতে হবে। আর একটু সামান্য ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে দিলেই হয়ে যাবে। এটা নামিয়ে নিই, তারপরের ভিডিওটা কি হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। থোর বাটাটা রেডি হয়ে গেছে, থোর বাটাটা তুলে নিয়েছি বাটির মধ্যে। আর হবে ডিমের ডালনা, ওলকপি আলু দিয়ে ডিমের ডালনা। তো ডিম ভেজে তুলে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ডিমটা চিড়ে নিয়েছি, নিয়ে ডিম ভেজে সেদ্ধ করে নিয়ে ডিম ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ধনেপাতা কুচি। আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর একটু কড়াইশুঁটি আছে। আর এখানে কিছু গুঁড়ো গরম মশলা নিয়ে নিয়েছি। গুঁড়ো গরম মশলার মধ্যে আছে নুন, হলুদ, জিরে, নুন, হলুদ, জিরে সব গুলে নিয়ে রেখেছি। আর এখানে ওলকপি আলু সেদ্ধ করে রেখেছি। তো ওলকপি আলু দিয়ে ডিমের ডালনা হবে। তো কড়াই তেল গরম করেছি, ডিম ভেজেছি, ডিম ভাজা তেলের মধ্যেই এবার আমি ওই গোটা গরম মশলা, তেজপাত, গোটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। কড়াটা একটু বেশি পুড়ে গেছে। তো পেঁয়াজটা দিয়ে আমি ডিমের ডালনাটা করে ফেলি, রান্না হয়ে যাবে। তারপর ডিমের ডালনাটার জন্য যে মশলা কষানো চলছে, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে আদা বাটা, টমেটো কুচি, কড়াইশুঁটি, রসুন বাটা সব দিয়ে দিয়েছি। যেটা মশলাটা কষানো চলছে, তারপরে গুঁড়ো গরম মশলাগুলো, যে জিরো মশলা যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো।